নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি রাজস্থানের একটা জনপ্রিয় খাবার মলাই পেঁয়াজের একটা রেসিপি নিয়ে। এটা বেসিক্যালি রাজস্থানে তৈরি হয়, আর এই পেঁয়াজ ওখানে এই রকমভাবেই তৈরি করা হয়, যেটাকে মলাই পেঁয়াজ বলে, যেটা ক্রিম বা মালাই দিয়ে তৈরি হয়। অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে মলাই পেঁয়াজ করি। আমি এখানে ছোট্ট ছোট্ট যে লাট্টু পেঁয়াজ আছে, সেই ছোট্ট ছোট্ট লাট্টু পেঁয়াজ বেশ কয়েকটা নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। একদম ছোট্ট ছোট্ট কয়েকটা কাজু নিয়েছি, রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু কসুরি মেথি নিয়েছি, আর নিয়েছি একটু মালাই। ব্যাস, এই হচ্ছে উপকরণ। একটু গরম মশলা লাগবে, আর দেব কসুরি মেথি। ব্যাস, এবার প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব। আমি যে টমেটো, কাজু, রসুন যেগুলো নিয়েছি, সেগুলো একটা মিক্সির জারে দিয়ে এটাকে ঘুরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আগে দেখুন, এটা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য চিনি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আবারও মিক্সি একবার ঘুরিয়ে নেব। এবার এই যে মশলাটা তৈরি করলাম, এই মশলাটা এবার একটা পাত্রে ঢেলে নেব, আর মিক্সির ধোয়ার জলটাও কিন্তু কাজে লাগবে। প্রথমে মশলাটা তৈরি করে নিলে কিন্তু আপনারই সুবিধা হবে, তো সে কারণে মশলাটা আগে তৈরি করে নিলাম, আর মিক্সির জার ধোয়ার জলটাও রেডি করে রাখলাম। ব্যাস, আমার এখানে অর্ধেক কাজ হয়ে গেল। হাতে যদি 10 মিনিট সময় থাকে, এই রকম মলাই পেঁয়াজ কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। তবে খুব যদি বড় বড় পেঁয়াজ হয়, তখন পেঁয়াজগুলোকে ছোট করে নিতে পারেন। আর আমি এখানে ছোট্ট ছোট্ট যে লাট্টু পেঁয়াজ হয়, সেগুলো নিয়েছি, আর মাথাটাকে এরকম ক্রস করে কেটে দিলাম, যাতে ভিতরে তেল মশলা যেতে পারে। আর আপনি যদি বড় পেঁয়াজ নেন, তাহলে ছোট ছোট টুকরো করে নেবেন, তাহলে হয়ে যাবে। দুটোতেই হতে পারে, আপনি বড় পেঁয়াজ কেটেও নিতে পারেন, আর এরকম ছোট পেঁয়াজ হলে মুখটা কেটে দিলেই মশলাগুলো ভিতরে চলে যাবে। এবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটা চাপা ঢাকা দিয়ে দেব, দিয়ে দিলাম। দেওয়ার পর একটা চাপা ঢাকা দিয়ে দিলে এটা কিন্তু উপর থেকে ভিতর থেকে একদম নরম হয়ে স্বচ্ছ হয়ে ভাজা হয়ে যাবে। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। চাপা ঢাকা দিয়ে ভাজার সঙ্গে কি হয়, এটা নরমও হয়ে যাবে, আর তাড়াতাড়ি এটা সিদ্ধও হয়ে যাবে। এবার এখানে আমি একটু যে সর্ষের তেল পড়ে আছে, একটু জিরে ফোড়ন দেব। জিরেটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, যে মশলার পেস্টটা করে রাখলাম, সেই মশলার পেস্টটা কিন্তু এখানে দিয়ে দেব। খুব বেশি তেল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, দেখুন অল্প তেলই দিলাম। এবার মশলাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কিন্তু এই তেলের সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। এই মশলা কষানোতেই হচ্ছে আপনার রান্না। যত ভালো করে মশলাটা কষানো হবে, তত কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি, অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে, তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ থেকে কষাচ্ছি, আমার মশলার কিন্তু তেল ছেড়ে যাচ্ছে। এবার মশলার যে তেলটা ছেড়ে গেল, একটা সুন্দর গন্ধ দেখবেন এই মশলা থেকে পাওয়া যাচ্ছে। এবার আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিলাম একটু মালাই, আর দেব কসুরি মেথি। ব্যাস, এই মালাই, কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর, যে মশলার বাটি ধোয়ার জলটা ছিল, জার ধোয়ার জলটা, সেই জার ধোয়ার জলটা আগে দিয়ে দেব। দিয়ে আবারও এটা কষাতে থাকবো। এখানে রান্নাটা তো শুধু মশলা কষানোটাই আপনার কাছে রান্নার, পেঁয়াজ ভাজাটা এমন কিছু রান্নার ব্যাপার নয়। আমি বড় করে লাট্টু পেঁয়াজগুলো নিয়েছি, তাই যদি আপনি খুব বড় পেঁয়াজ হয়, তাহলে যেমন চিলি চিকেন করে কাটেন 4 টুকরো 8 টুকরো করে, সেরকম করেও কেটে নিতে পারেন। এবার দেখুন, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এই মশলার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে আস্তে আস্তে কষাতে কষাতে দেখবেন মশলাটা পেঁয়াজের মধ্যে চলে যাচ্ছে, আর একটা সুন্দর গন্ধ কিন্তু আপনি পাচ্ছেন। আর সামান্য একটু জল দেব, দিয়ে পেঁয়াজটাকে একটু সিদ্ধ হতে দেব। এইভাবে কাটলে পেঁয়াজটা একটু সিদ্ধ হতে সময় লাগে, আর যদি আপনি সরু সরু করে কাটেন, তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তখন মশলা কষানোর সঙ্গে জাস্ট সামান্য একটু জল দিলেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, পেঁয়াজটা কিন্তু বড় বড় হয়ে গেছে, ফুলে গেছে, কিন্তু খোলাটা একটাও ছেড়ে যায়নি। দেখুন, পুরোটাই সবকটা খোলাগুলো আছে। আর এটা একদম গ্রেভিটা ঘন হবে, তারপরে কিন্তু এটা নামাবো। একদম মাখো মাখো হবে, আপনি ভাতের
ভাতের সাথেও খেতে পারেন বা পরোটা রুটির সাথেও খেতে পারেন। এত সুন্দর স্বাদ। এটা বেসিক্যালি রাজস্থানের একটা সবজি যেটা এই মালাই দিয়ে তৈরি করা হয়। অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি। আপনি এই গ্রেভিটাই হচ্ছে আসল, এই মলাই পেঁয়াজের এই গ্রেভিটাই হচ্ছে আসল। পেঁয়াজটা এমন কিছু ভাইটাল নয়। আর এই পেঁয়াজটা আপনি যেরকম খুশি করে কাটতে পারেন, গোটাও রাখতে পারেন, ছোট ছোট করে টুকরোও করে দিতে পারেন। মশলাটা যত ভালো করে কষানো হবে আপনার মলাই পেঁয়াজ কিন্তু তত সুন্দর স্বাদ হবে। এটি খুব সহজ, মাত্র হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলে এটি আপনি অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতে পারবেন, এত সুন্দর স্বাদ হয়। রাজস্থানের একদম বিখ্যাত খাবার মলাই পেঁয়াজ। এটা গ্রেভিটা আর ঘন করব না, এবার এটাকে নামিয়ে ফেলবো। এই দেখুন কতটা সুন্দর লাগছে। একটা অপরূপ সুন্দর গন্ধ আমার রান্নাঘরে মোমো করছে, কি বলবো বন্ধুরা। একবার এইভাবে ট্রাই করে দেখুন। রাজস্থানের মলাই পেঁয়াজ আপনি কলকাতাতে বসেই খেয়ে নিতে পারবেন, এত সুন্দর স্বাদ হয়েছিল। তো নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি রাজস্থানের মলাই পেঁয়াজ। দেখেছেন কতটা সুন্দর দেখতে লাগছে। যতটা সুন্দর আপনি দেখতে পাচ্ছেন, খেতে মারাত্মক স্বাদের একটা রেসিপি। একবার ট্রাই করবেন। পুরো ভিডিওটি দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন এর হচ্ছে এই গ্রেভিটাই হচ্ছে আসল। এই গ্রেভিটার জন্যই এই পেঁয়াজটা এত সুন্দর বিখ্যাত। তো এইভাবে একবার ট্রাই করতে পারেন রাজস্থানের মলাই পেঁয়াজ। কেমন লাগলো পুরোটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।